জোরে জোরে জোরে। ট্রেন কিন্তু রানিং। ফুলতলা থেকে আমাদের ট্রেন কিন্তু রওনা হচ্ছে বেলেডাঙ্গার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের থেকে বিদায় নিবে ভাইয়া। তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর সত্যি বলতে কি অনেক ভালো সময় কাটিয়েছি। অবশ্যই ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি রোমাঞ্চকর ট্রেন যাত্রা। ট্রেনে কিভাবে আপনারা খুলনা থেকে চুয়াডাঙ্গাতে আসবেন আর ট্রেনের ভিতরে কি কি আছে। তাই না টেনে ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড উইথ আনাদার ব্লগ। আজকে কিন্তু আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে খুলনা থেকে চুয়াডাঙ্গাতে ট্রেনে ভ্রমণ। আর আমাদের হাতে আছে আর 10 মিনিট। ভাইয়া 10 মিনিটে কি আমরা পৌঁছাতে পারবো স্টেশন? আমি কালকে ভয় পেয়েছিলাম ট্রলারে, মানে ডুবে যাওয়ার ভয়। আর আজকে ভয় পাচ্ছি ট্রেন না পাওয়ার, কারণ আজকে অফ ডে, কোনো ট্রেন নেই। ট্রেন আছে সুন্দরবন শুধু রাতের বেলা। এখন যদি এই লোকাল ট্রেন মিস করি, বাংলায় একটা কথাই আছে যে মিস করবে মহানন্দ সেই শালার খুব কপাল মন্দ। তো এখন আমরা যদি আমাদের নিজেদের কপাল মন্দ করি, মানে এটা প্রবাদ বললাম, খারাপ হিসেবে নেবেন না, যদি আমরা আমাদের কপাল মন্দ করে ফেলি তাহলে আজকে আবার খুলনাতে থেকে যেতে হবে। থেকে গেলে সবচেয়ে বড় বাস কি জানেন ভাই? আমরা যাবো 70 টাকায় ভাড়ায়, সেটা দিতে হবে 500 টাকা। আসল কথা এটা বলতে হয়। শুধু শুধু এইটা না, আমাদের একদিনে থাকতে গেলে 1000 টাকা শুধু হোটেল ভাড়া, আমার 3 বেলা খাবার একটা খরচ আছে। মানে বাইরে ট্রাভেলের ভিডিও মেক করতে গেলে বাড়তি কিছু খরচ থাকে, যেগুলো আসলেই মানে সবসময় এফোর্ড করা যায় না। তো সেজন্য চাচ্ছি আজকে চলে যেতে। দোয়া করবেন যেন ট্রেনটা পাই। খুবই adventure একটা বিষয়। ওকে, ঠিক আছে, তাইলে দেখা হচ্ছে স্টেশনে। তো এখন কিন্তু ট্রেন ছাড়বে আর আমরা কিন্তু দৌড় দিচ্ছি। জোরে জোরে জোরে। ট্রেন কিন্তু রানিং। ভাইয়া 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 একটু 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 আচ্ছা, উঠতে যাই পরে আবার। তো তো ফাইনালি কিন্তু আমরা দৌড় দিয়ে এখন ট্রেনের ভিতরে, আল্লাহ রহমতে আমরা কিন্তু ট্রেনের ভিতরে বসেছি। আমরা হচ্ছে ট্রেনের একদম শেষের বগিতে আছি। দাঁড়াও, ট্রেনের একেবারে শেষের বগিতে আছি, যেটাকে মালের বগি বলে। মানে আমরা পেতাম না, আরেকটুর জন্য পেয়েছি। দৌড়াইতে দৌড়াইতে এসে লাস্ট যেখানে হচ্ছে মালের বগি, সেখানে উঠতে পেরেছি। 10 সেকেন্ড মতো যদি এদিক ওদিক হইতো, 10 সেকেন্ড লেট করলে, 5 সেকেন্ড হলে আর পাইতাম না ভাই। 5 সেকেন্ড দেরি হইলে আর পাইতাম না। আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। একদম একদম আলহামদুলিল্লাহ। এটা কিন্তু হচ্ছে আপনার মহানন্দ লোকাল ট্রেন। তো এই লোকাল ট্রেনেই কিন্তু আপনাদেরকে আমরা খুলনা থেকে চুয়াডাঙ্গায় কীভাবে যেতে হয় দেখাবো, আর কত ভাড়া লাগে সেটাও দেখাবো, কত কমে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবস্থা খুবই খারাপ, পুরোই কিন্তু ঘেমে গেছে। এই যে দেখুন, খুবই টেনশনে ছিলাম ট্রেন পাবো কিনা। আলহামদুলিল্লাহ শেষে কিন্তু আমরা ট্রেন পেয়েছি। তো ট্রেনটা কিন্তু আস্তে আস্তে রানিং হচ্ছে। এর শব্দ পাচ্ছেন আপনারা। তো আমরা কিন্তু একদম বগিতে ছিলাম। দেখতে পাচ্ছেন এই যে স্টেশন, এটা হচ্ছে ফুলতলা স্টেশন। ওয়েলকাম টু ফুলতলা। আমরা কিন্তু এখন ফুলতলা স্টেশনে অবস্থান করছি। আর দেখুন এই জায়গায় সব কিন্তু ডাব, তারা ডাব দেখুন ট্রেনে উঠাইতেছে। কই যাবে ভাইয়া এইগুলা? ও আচ্ছা, আর এইখানে দেখুন মনে হয় হাজার হাজার ডাব। আমি কিন্তু আমার জীবনে একসাথে এত ডাব প্রথম দেখলাম।
ওকে, তো আমরা ভিতরে যাই, একটু পরে আপনাদেরকে আরও ভিউ দেখাবো। এখানে কিন্তু ট্রেন কিছুক্ষণের জন্য বিরতি দিয়েছে। ফুলপুর স্টেশন থেকেই কিন্তু কিছুক্ষণ পর ট্রেন বেলেডাঙ্গার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিবে। ফুলতলা থেকে আমাদের ট্রেন কিন্তু রওনা হচ্ছে বেলেডাঙ্গার উদ্দেশ্যে। আর আপনারা জাস্ট ট্রেনের শব্দটা শুনুন। হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু নোয়াপাড়া স্টেশন। নওয়াপাড়া থেকে দেখুন মানুষের কি পরিমাণ ভিড়। তখন কিন্তু ট্রেন খালি ছিল, আর এখন দেখুন পুরোপুরি ট্রেন লোড হয়ে গেছে। আপনারা ক্রাউড শুনে বুঝতে পারছেন যে ট্রেনের ভিতরে কি পরিমাণ ভিড়। দেখুন শুধু মানুষ, প্রচুর ভিড়। আমরা যশোরে চলে এসেছি, সামনে কিন্তু যশোর রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু যশোর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু রেলওয়ে স্টেশন। আর দেখুন কি পরিমাণ ক্রাউড আর কি পরিমাণ ভিড় স্টেশনে। যশোর স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখুন সামনেই কিন্তু হচ্ছে কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন। তো আমরা এখন প্রবেশ করতেছি মোবারকগঞ্জ স্টেশনে। এই দেখুন তো আমরা কিন্তু এখন কালীগঞ্জের ভিতরে মোবারকগঞ্জ স্টেশনে। তো এরপরে হচ্ছে কি আঙ্কেল, তারপর কি কোটচাঁদপুরের পর দর্শনা, তারপর চুয়াডাঙ্গা, তাই তো? ওকে, তো এরপর হচ্ছে কোটচাঁদপুর স্টেশন, তারপরে হচ্ছে দর্শনা, তারপরেই চুয়াডাঙ্গা। ওকে, সামনে আরেকটি স্টেশন আছে যেটি ঝিনাইদহের ভিতরে একটি সুন্দর স্টেশন, এটা হচ্ছে সুন্দরপুর স্টেশন। আর ট্রেনে উঠলে মানুষকে একটা জিনিস আকর্ষণ করবে, সেটা হচ্ছে এই যে বাইরের প্রকৃতি। দেখুন কি সুন্দর,
আমরা কিন্তু এখন সুন্দরপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি। এই যে এটা হচ্ছে এই সুন্দরপুর রেলওয়ে স্টেশন। আপনারা দেখুন কত সুন্দর। এটি ঝিনাইদহের ভিতরে একটি অন্যতম রেলওয়ে স্টেশন। আর নেক্সট স্টেশন হচ্ছে কোটচাঁদপুর। সামনে হচ্ছে কোটচাঁদপুর স্টেশন। না বলো हालांकि मंत्र पहुंच गए बहन चाहे मारेगा आगे ले बड़ी কি হইলো ভাইয়া? চায়না ভাষায় কিছু বলেছে। গালি বালি দিল নাকি? ये गाड़ी दिलो ना सलाम दिलो। এখন আমরা আছি কোটচাঁদপুর স্টেশনে। অনেকে মনে করে ঝিনাইদহ জেলাতে হয়তোবা রেল যোগাযোগ নেই, কিন্তু ঝিনাইদহ জেলাতেও 3টা রেল স্টেশন আছে। একটা হচ্ছে কালীগঞ্জ, মানে যেটা মোবারকগঞ্জ নাম আছে, এরপর আছে কোটচাঁদপুর, এরপর আছে সাবদালপুর। তো ঝিনাইদহ জেলাতে 3টা রেল স্টেশন আছে, তার মধ্যে এই 2টা খুবই জনপ্রিয়, কোটচাঁদপুর। তো আমাদের ট্রেন এখন কোটচাঁদপুর থেকে দর্শনার উদ্দেশ্যে রওনা হয়েছে। দর্শনা থেকে কিন্তু ভাই আমাদের থেকে বিদায় নেবে। ভাই আমাদের সাথে থেকে আপনার কেমন লাগলো বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে একসঙ্গে আরও ট্যুর হবে। অনেক ভালো সময় কেটেছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা এখন দর্শনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি, আর একটু সামনে হচ্ছে দর্শনা রেলওয়ে স্টেশন। তো এইখানে সজল ভাইয়া কিন্তু আমাদের থেকে বিদায় নেবে, দর্শনায় নামবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু দর্শনা রেল স্টেশন। ভাইয়া, তো ভাইয়া কিন্তু আমাদের থেকে বিদায় নেবে। ভাইয়া তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর সত্যি বলতে কি অনেক ভালো সময় কাটিয়েছি, অবশ্যই। অনেক ভালো সময় কাটিয়েছি। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটা জায়গায়। আর ইনশাল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা আসলে যেই চিন্তা করে বের হয়েছি একটা সুন্দর ভ্রমণের উদ্দেশ্যে বা চুয়াডাঙ্গাকে রিপ্রেজেন্ট করার উদ্দেশ্যে সারা বাংলাদেশ ঘুরছি, আমাদেরকে সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ নতুন কোনো জায়গায় নতুনভাবে আবার দেখা হবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, দাওয়াত থাকলো আমাদের বাসায়। আর আমি কিন্তু চুয়াডাঙ্গাতে নামবো, আর আব্দুল আছে, আব্দুল হচ্ছে আলমডাঙ্গাতে নামবে। তো এই ঘটনা থেকে কিন্তু আমাদের ট্রেন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর চুয়াডাঙ্গাতে কিন্তু এবং এই ভিডিওটি শেষ হবে। ওকে তো ফাইনালি কিন্তু আমরা চুয়াডাঙ্গা রেল স্টেশনে প্রবেশ করছি, আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন। দেখুন এবার ট্রেন থামছে। তো ফাইনালি কিন্তু আমরা চুয়াডাঙ্গাতে চলে এসেছি, আর এটা হচ্ছে সেই চুয়াডাঙ্গা রেল স্টেশন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ডান দিকে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো গত 7 দিন ঘোরার পর আমরা কিন্তু ফাইনালি আমাদের জেলায় চলে এসেছি। তো আমি কিন্তু এখন এক্সিট হইলাম, আর এই যে আমার সাথে ছিল আব্দুল্লাহ। আমি চুয়াডাঙ্গাতে নেমে বললাম, আর আব্দুল্লাহ কিন্তু নামবে আলমডাঙ্গাতে। তো কেমন লাগলো তোমার আমার সাথে ঘুরে? সত্যি অনেক একটা ভালো সময় পার করলাম আজকে। কয়দিন? 7 দিন মেবি। 7 দিন পরে কিন্তু চিরাচিরা সেই শহর চুয়াডাঙ্গা শহরে। আর ভাইয়ের জন্য শুভকামনা রইলো। যারা ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন, অবশ্যই ভাইয়ের জন্য পাশে থাকবেন। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আবার দেখা হবে। আমরা টানা 7 দিন জার্নির পর কিন্তু আজকে চুয়াডাঙ্গাতে আসলাম, আর এই ভিডিওতে আপনাদেরকে খুলনা থেকে চুয়াডাঙ্গা আপনারা কিভাবে আসবেন সেইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ওকে।
আল্লাহ হাফেজ।